আপনি কি আপনার জীবনে স্ত্রী নির্বাচন করতে চাইছেন আর আপনি কি সঠিক স্ত্রী নির্বাচন করতে চান? তাহলে আজকের ভিডিওটি একদম স্কিপ করবেন না, কারণ আজকের এই ভিডিওতে আমরা অবশ্যই আপনাদের জানাবো চাণক্যের সেই গুরুত্বপূর্ণ নীতি। আর চাণক্য বলেছিলেন যে যদি জীবনে সঠিক স্ত্রী নির্বাচন করতে হয় তাহলে এই তিনটে গুণ আপনাকে অবশ্যই দেখে নিতে হবে। যে মেয়ের মধ্যে এই তিনটে গুণ আপনি দেখতে পাবেন তাকে অবশ্যই জীবনসঙ্গী অবশ্যই করতে পারেন, কারণ এই তিনটে গুণ যে নারীর মধ্যে দেখা যায় সেই নারী হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ নারী। তো আজকের ভিডিওটি আপনি দেখলে চাণক্যের সেই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার অবশ্যই কাজে এসে যাবে। তো ভিডিওটি দেখুন আর আপনি আপনার জীবনে প্রমাণ করে দেখুন হ্যাঁ ঠিক না ভুল। আর আমাদের কমেন্ট বক্স খোলা রয়েছে, আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট আমাদের নতুনত্ব ভিডিও বানানোর জন্য সত্যিই প্রয়োজন। দেখুন, চাণক্য বলেছিলেন যে সঠিক স্ত্রী নির্বাচন করতে গেলে একটা মেয়ের মধ্যে কিছু গুণ দেখতে হবে। তার মধ্যে তিনি তিনটে গুণের কথা বলেছেন। যে তিনটে গুণ যদি কোনো মেয়ের মধ্যে আপনি একবার পেয়ে যান তাহলে অবশ্যই সেই মেয়েকে আর ছাড়বেন না, তাকেই সঠিক স্ত্রী হিসেবে নির্বাচন করবেন। চাণক্যের বাণী কিন্তু আমাদের জীবনে আজও ঠিক সেরকম প্রাসঙ্গিক, কারণ জীবন সম্পর্কে অনেক মূল্যবান উপদেশ পরামর্শ চাণক্য দিয়ে গেছেন। আর একজন আদর্শ স্ত্রী সম্পর্কে তিনি ঠিক কি বলেছেন আমরা আজকের ভিডিওয় আপনাদের জানাবো। চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত দার্শনিক, অর্থনীতিবিদ, কূটনীতিবিদ। জীবনে কি করা উচিত কি করা উচিত নয় সেই বিষয়ে অনেক পরামর্শ দিয়েছেন। তার উপদেশাবলী যে গ্রন্থটি রচিত তা হচ্ছে চাণক্য নীতি। আজ আমরা আলোচনা করব সুখী দাম্পত্য জীবনের জন্য একজন স্ত্রীর মধ্যে ঠিক কোন তিনটে গুণ থাকা সত্যিই দরকার। তিনি কি বলেছেন চলুন আজকের ভিডিওয় আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো দর্শন শাস্ত্রে সুদক্ষ সেই চাণক্যের জীবনবোধ আজকে জীবনেও একইভাবে প্রযোজ্য। চাণক্যের মত অনুসারে একজন গুণী স্ত্রী সংসারকে সঠিকভাবে লালন পালন করতে পারেন। স্ত্রী যদি গুণী হন তাহলে সেই পরিবারে কোনো দুঃখ কষ্ট আসে না, সেই মহিলার স্বামীর কোনো বিষয়ে কোনোভাবে অভাব হয় না। তিনি বলেছেন মিষ্টভাষী নারী, যে মহিলার মুখের কথা খুব নম্র মিষ্টি তাকে সবাই পছন্দ করেন। এই দুর্মূল্য দজ্জাল মহিলাকে এড়িয়ে চলেন সবাই। তাই শান্ত ও ভদ্রভাবে যে নারী কথা বলেন তার স্বামী অত্যন্ত সৌভাগ্যবান হন। যে মহিলার কথাবার্তা ব্যবহারের মধ্যে নম্রতা থাকে তিনি সব বিপদে নিজের স্বামীকে আড়াল করে ঢাল হয়ে দাঁড়াতে পারেন। যে পুরুষের এমন স্ত্রী থাকে তার জীবনে কোনো কিছুর অভাব থাকে না, আর স্ত্রীর কারণে এরা সমাজে সম্মান পান। আর এই মহিলারা গোটা পরিবারকে একসঙ্গে বেঁধে রাখেন, এরা গোটা সংসার সুখে ভরিয়ে রাখেন। তিনি বলেছিলেন যে মহিলা অর্থ সঞ্চয় করতে পারে, অর্থাৎ আচার্য চাণক্যের মত অনুসারে যে পুরুষের স্ত্রী টাকা জমাতে পারেন তার চেয়ে ভাগ্যবান আর কেউ নেই। যে মহিলা অকারণে অর্থ ব্যয় করেন না তিনি তার স্বামীকে আর্থিক কষ্ট থেকে রক্ষা করেন। বিপদের দিন এরা স্বামীর পাশে দাঁড়ান। আর কর্ত্রীর গুণে পরিবারের অন্য সদস্যরাও অর্থ সঞ্চয়ে অভ্যস্ত হয়ে পড়েন। চাণক্য বলেছিলেন ধার্মিক নারী। চাণক্য জানিয়েছেন যে স্ত্রীর যদি আধ্যাত্মমূলক কোনো জ্ঞান থাকে তাহলে সেই পরিবারে কখনো দুঃখ কষ্ট আসে না। স্ত্রীর ধর্মের পথে চললে, ঈশ্বরে বিশ্বাস রাখলে তার মধ্যে ভালো খারাপ এই দুটোর মধ্যে যে পার্থক্য করার একটা ক্ষমতা সেটা কিন্তু থাকে। আর এই ধরনের মহিলারা পরিবারের সুখ সমৃদ্ধি নিয়ে আসেন। তাদের স্বামীরা সমাজের সম্মান পায়, আর এই মহিলারা তাদের সন্তানদেরও ভালো শিক্ষা দিয়ে তৈরি করতে পারেন। তো আজকের ভিডিওয় আমরা চাণক্যের সেই তিনটে গুণের কথা বলেছি। একটা মেয়ের মধ্যে যদি আপনি এই গুণ তিনটে পেয়ে যান তাহলে অবশ্যই তাকে স্ত্রী হিসেবে নির্বাচন করতে পারেন, তাহলে আপনি ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।